নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার রোল রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি এটি ছোটো বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর যাদের মর্নিং শিফটে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি হবে। তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব। মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব, হাফ কাপ এখানে সুজি নিয়ে নেব। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু 2 কাপ এখানে ময়দা নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি। কালো জিরা, লবণ, সাদা তেল দিয়ে দেব। তবে আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু একবারে জলটা দেওয়ার চেষ্টা করব না, আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এপাশে আমি এখানে 2টো আলু আমি সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এখানে 2টো মরিচ নিয়েছি কেটে, দিয়ে দেব ধনে পাতা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, এখানে আদা এবং রসুন থেতো করে নিয়েছি, চাট মশলা, সামান্য হলুদ দিয়েছি। তবে হলুদটা আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তো আমি ভালো কালারের জন্য দিয়েছি। এবার আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চামচের মতো। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো বেশি দেওয়ার চেষ্টা করবেন না। আমি এখানে 2 চামচের মতো দিয়েছি, দিয়ে আবার এগুলো মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার কিন্তু অলরেডি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ওটা সাইড করে রেখে দেব। আর সেই ডোটা আবার আমি হাত দিয়ে কিন্তু একটু মাখিয়ে নেব। তো অল্প কিছু নিয়ে একটু গোল করে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু একটা রুটি করে নেব। একদম সহজ কিন্তু করা। আর আপনারা কিন্তু ঝটপটভাবে এরকম কিন্তু করে দিতে পারবেন। আপনার বাচ্চারা যদি স্কুলে সকালে যায়, টিফিনে অনেক সময় আমরা টিফিনে কী দেবো এরকম অনেক টেনশন থাকে বা টেনশন কাজ করে। তো তারা কিন্তু এইভাবে করে দিলে আমার মনে হয় বাচ্চারা সবাই খেতে চাইবে। তো একটা রুটি করে দেখুন বন্ধুরা, আমি সাইডে থেকে কেটে নেব। আমি 4 কোনা করে নেব। এবার আমি একটু চিকন চিকন করে আমি একদম লম্বা লম্বা করে আর কি রুটি করে নেব, কেটে নেব পিৎজা কাটার দিয়ে। তো একটা রুটিতে আমি 4টা করেছি। দেখুন বন্ধুরা, এরকম করে কেটে নিয়েছি। সবগুলো এরকম করে কেটে নিতে হবে। এবার আমি হাতে একটু তেল নিয়ে সেই আলুর যে ইয়েটা করেছি ওটা থেকে আমি কিছুটা নিয়ে এরকম করে গোল করে লম্বা করে নেব, হাত দিয়ে একটু চেপে চেপে। তো আমি এবার ওই রুটির উপরে দিয়ে দেবো এক একটা করে করে। দেখুন আমি দিয়ে এরকম করে হাত দিয়ে একটু চেপে চেপে একদম ঘুরিয়ে রোল করে নেব। তো একটু বাড়তি যখন থাকবে তখন একটু জল লাগিয়ে পরে ঘুরিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। ভাজার সময় ওঠার সম্ভাবনা থাকবে না। তো আমি এরকম করে সবগুলোই করে নেব। আপনাদের কয়েকটা দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটু হাত দিয়ে ভিতরে আলুর পুরটা একটু চেপে চেপে একটু সুন্দর করে, মানে সাইডে যাতে বেরিয়ে না আসে, তো এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাস্টে একটু জল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে, মানে লেগে যাবে আর কি, চিল হয়ে যাবে। দেখুন ঠিক এরকম করে আমি সবগুলো করে নেব। একদম সহজ আর একদম কিউট কিউট, মানে কি বলবো, রোল দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু করা হয়ে গিয়েছে। আমি তুলে নেব। আমি একই নিয়মে আমি সবগুলো করে নিয়েছি। দেখুন বন্ধুরা,
এবার আমি একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে কয়েকটা দিয়ে দেব। খুব কম সময় লাগবে। আর ভিতরে যে আলুর পুরটা দিয়েছি, এই পুরটার জন্য এটি খেতে যে এত মজা লাগে, মানে কী বলবো, উপরে মুচমুচে ভিতরে আলুর একটা পুর, মানে দারুণ একটা খাবার। মানে এটি টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি হবে। তো আপনার বাচ্চারা যারা সকালে স্কুলে যায়, আমার মনে হয় তাদের জন্য এটি পারফেক্ট একটি রেসিপি হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমার সব সময়ের জন্য উদ্যোগটা বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।